আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 5.4 পৃষ্ঠা 87 এর যে একটি 32 নম্বর একটি সৃজনশীল অঙ্ক আছে, সেই সৃজনশীল অঙ্কটি আজকে আমরা সমাধান করব। এর আগে যত সৃজনশীল আছে সবগুলো সমাধান কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমির চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমাদের যদি প্রয়োজন হয় সেগুলো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। তো প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3 এবং b ইজ ইকুয়াল টু 2x প্লাস 5। এটা হচ্ছে আমাদের ক্লু দেওয়া আছে। এখন কতে দেওয়া আছে কি a প্লাস b এর মান নির্ণয় করো। এই যে a এবং b জাস্ট হচ্ছে a আর bটা হচ্ছে কি আকারে রাখতে বলছে, যোগ আকারে। তো আমরা হচ্ছে প্রথমে লিখব দেওয়া আছে এভাবে, পরীক্ষার খাতায় তোমরা যেভাবে লিখবে ঠিক আমি কিন্তু সেভাবেই লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটা কি এটা, অথবা সুতরাং দিলেও কিন্তু হবে। আচ্ছা, আমরা একটু প্রদত্ত রাশি দিয়ে করি। হ্যাঁ, প্রদত্ত রাশি হচ্ছে a প্লাস বি। তো a প্লাস বি এখন হচ্ছে এই যে এর মান হচ্ছে কোনটা, 2x মাইনাস 3, 2x মাইনাস 3, এই প্লাসের প্লাস, এখানে যেহেতু মাইনাস নেই মাঝখানে, সো আমাদের ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। যখন আমাদের মাইনাস থাকে এই মাঝখানে তখন কিন্তু একটু ঝামেলা হয়। সো আমাদের যেহেতু প্লাস আছে আমরা কিন্তু এখানে কোনো ঝামেলা কিছু নেই, এই জন্য আমাদের আর লাইন বেশি বাড়াতেও হবে না। এই দেখো বি এর মান কি, 2x প্লাস 5, 2x প্লাস 5। দেখো এখানে কি কি কাজ করতে পারি আমরা, এই যে প্লাস 2x আর প্লাস 2x কত হবে, যোগ করলে 4x হবে, 4x মাইনাস 3 প্লাস 5 মানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 5 থেকে 3 বিয়োগ করতে হবে, আর বড়টার সামনে কি সাইন আছে, প্লাস, তো এখানে আমাদের প্লাস বসবে। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে কত, 2। এইটাই হচ্ছে আমাদের a প্লাস বি এর মান। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। খতে কি বলেছে দেখো, সূত্রের সাহায্যে a স্কোয়ার এর মান নির্ণয় করো। সূত্রের সাহায্যে কিন্তু বলেছে। এই যে এখানে দেখো আমাদের কিন্তু এর মান কি দেওয়া আছে, a যেটা দেওয়া আছে, তাহলে লিখব দেওয়া আছে। দেখো এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এখন আমাদের কাছে চেয়েছি কি a স্কোয়ার, তার মানে হচ্ছে কিন্তু আমরা এখানে a স্কোয়ার দিলেই কিন্তু এই পাশের ইয়াটা কিন্তু আমাদের ঠিক থাকে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা এখানে a স্কোয়ার দিব কেন, যদি এই পাশে a স্কোয়ার দিই এই পাশেও আমাদের কি করতে হবে, দিতে হবে, তা না হলে এটা এটা এই পক্ষ বলবো কি ওকে হচ্ছে স্কোয়ার দিলে আমি কেন পাবো না। হ্যাঁ, তাহলে আমাদের যখন হচ্ছে মানে বর্গ করতে হয় দুইটা পক্ষ থাকলে, যখন এই পক্ষকে যা দিতে হবে এই পক্ষকেও তাই দিতে হবে, এই পক্ষের সাথে কোনো কিছু যোগ করলে এই পক্ষের সাথেও সেটা যোগ করতে হবে, এখানে বর্গ করলে এখানেও বর্গ করতে হবে, এখানে ঘন করলে এখানেও ঘন করতে হবে। সো আমাদের এখানে যেহেতু এটা মান চেয়েছে, এই স্কোয়ার মান চেয়েছে, তাহলে এখানে এই স্কোয়ার করতে হলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমরা এখানে কি এই স্কোয়ার দিলাম, এখানেও ঠিক তাই, এই সম্পূর্ণটাকে হচ্ছে কী করবো, বর্গ করবো। এখানে আমরা হচ্ছে সাইড নোট লিখবো বর্গ করে। এবার দেখো এই স্কোয়ার তো হচ্ছে আমাদের হ্যাঁ থেকে যাবে, এখানে আর কোনো কাজ নেই। এখন দেখো এই যে সম্পূর্ণটা হচ্ছে কি, আমরা যদি এ ধরি আর 3টাকে হচ্ছে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করেছে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এখানে আমি একটু লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এখানে a হিসাবে আছে কি 2x, যেহেতু দুইটা ডিজিট আছে, সো আমাদের এই স্কোয়ারটা দিতে হবে কি এই যেভাবে হোল স্কোয়ার করে দিতে হবে। এই সূত্র অনুযায়ী মাইনাস, সূত্র অনুযায়ী আবার দিব 2, এবার আবার এই হিসাবে কি আছে 2x, এটা কিন্তু প্রত্যেকের সাথে গুণাকার আছে, সো আমি এখানে ডট দিলাম। এবং বি হিসাবে আছে কি 3, এই সূত্র অনুযায়ী দিলাম কি প্লাস, সূত্রের অনুযায়ী কি দিতে হবে, বি স্কোয়ার, বি হিসাবে আছে কি 3, সো এখানে দিতে হবে 3 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো হিসাব করি, এই স্কোয়ারটা এটার উপর আছে এটার উপর আছে, তাহলে 2 এর স্কোয়ার ভাঙলে কত আসে 4, এক্সের উপরে আমরা হচ্ছে স্কোয়ারটা দিয়ে দেবো, মাইনাসে মাইনাস, দেখো তিনটা গুণাকার আছে, 2 দুগুণে 4, 3 4 12, আর সাথে আছে এক্স, দিলাম এক্স, প্লাসে প্লাস, 3 স্কোয়ার ভাঙলে কত আসে 3 3 9। সো এই যে এই স্কোয়ারের, সুতরাং এই স্কোয়ার, আচ্ছা এখানে আমরা একটু দিয়ে দিই, সুতরাং এই স্কোয়ারের এই যে আমাদের এই স্কোয়ারের মান হচ্ছে এই যেটা। আর কি বলেছিল বলো তো, এখানে সূত্রের সাহায্যে বলেছে, সো আমরা এই যেটাকে বর্গ করে সূত্র বানিয়ে ফেলছি, এই যে সূত্রটা কিন্তু ভেঙেছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো গ নাম্বার কি চেয়েছে, সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো। এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, এখানে 2, হ্যাঁ এটা 2 হলে এ বি সমান কত, এই যে এ বি আর এ ও বি এর গুণফল কিন্তু একই কথা। হ্যাঁ, তো এখানেও কিন্তু আমাদের এই যে মানগুলো দেওয়া ছিল এ ও বি, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে, এই যে এখানে এ ও বি।
দেখো এভাবে হচ্ছে তোমরা দেওয়া আছে A ইজ ইকুয়াল টু এটা, B ইজ ইকুয়াল টু এটা, একটু নিচে নিচে লিখে নেবে। আমি তোমাদের এই এক পেজের মধ্যে ম্যাথটা শেষ করতে চাচ্ছি, যাতে হচ্ছে খুব সুন্দরভাবে একটা ছবি নিতে পারি। সো একটু চেপাচেপি হবে, হ্যাঁ। তো এরপর হচ্ছে কি বলছে, A ও B এর গুণফল, A ও B এর গুণফল কি AB। তো AB হলে এখন আমরা কি করব, এই A B এর এই যে মানগুলো বসাবো। তো এখানে A এর মান কি 2x - 3, যেহেতু এখানে আমাদের হচ্ছে গুণ, আমরা হচ্ছে চাইলে কী করতে পারি, ব্র্যাকেট দিতে পারি। এবং b এর মান হচ্ছে কি 2x + 5। এই যে একটু খেয়াল করো, এখানেও 2x আছে, এখানে 2x আছে। সো এটা কিন্তু আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, মানে এই যে এখানকার পদগুলো হচ্ছে কি ভিন্ন, আর এই যে সামনের পদ দুটো হচ্ছে কি একই, মানে হচ্ছে তার মানে কি x এর সূত্রটা পড়েছে। x এর সূত্র কি বলতো, x এর সূত্র হচ্ছে, এই যে এখানে আমি একটু সাইড নোটে লিখে দিই, x + a ইন্টু x + b। এটা সূত্রটা হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b, এখানে ব্র্যাকেট দিয়ে এটার সাথে কি থাকবে x, আবার প্লাস a b গুণাকার থাকবে। এই যে খেয়াল করতে পারছো কিনা জানি না, x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। দেখো এই যে এটা কিন্তু হচ্ছে x এর সূত্র পড়েছে, হ্যাঁ। x এর সূত্র পড়লে এই যে এটা হচ্ছে x এর সূত্র, x + a ইন্টু x + b। এটা সূত্রটা হচ্ছে কি x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। তো এই যে এখানে 2x, এখানেও 2x, তার মানে হচ্ছে এই যে এখানেও x, এখানেও x, আবার এখানে হচ্ছে এই পদটা কি ভিন্ন, এখানে 3, এখানে 5, এখানেও ঠিক তাই a আর b। তার মানে হচ্ছে আমাদের x এর সূত্রটা পড়েছে, x এর সূত্রটা হচ্ছে এই যে অনুযায়ী, এই যে এরকম, হ্যাঁ। তো আমাদের হচ্ছে সূত্র অনুযায়ী এখন আমরা যদি বসাই, যেমন হচ্ছে x স্কোয়ার, x হিসেবে কি আছে 2x, দুইটা ডিজিট যেহেতু, তাহলে আমরা স্কোয়ারটা হচ্ছে যেরকম হোল স্কোয়ার দেবো ব্র্যাকেট দিয়ে। তারপর সূত্র অনুযায়ী দেখো কি আছে, সূত্র অনুযায়ী হচ্ছে প্লাস আছে, আমরা প্লাস দিলাম। এরপর হচ্ছে a প্লাস b, এখানে a হিসেবে কি আছে বলতো -3, এখানে a হিসেবে আছে -3, সূত্র অনুযায়ী দেবো হচ্ছে প্লাস, তারপর হচ্ছে b হিসেবে কি আছে 5, এখানে আমরা একটা ব্র্যাকেট দেবো মাইনাস সহ, ঠিক আছে। এরপর হচ্ছে x ইন্টু x হিসাবে আমাদের কি আছে 2x, x হিসাবে আছে 2x, আবার সূত্র অনুযায়ী হচ্ছে প্লাস দিব প্লাস, এবং সূত্র অনুযায়ী a আর b গুণাকারে থাকবে, a হিসাবে কি আছে -3 গুণাকার, যেহেতু এখানে আমরা ডট দিই, আর b হিসাবে আছে 5। এই যে এভাবে ব্র্যাকেট দেবো, তাহলে কিন্তু আমাদের মাইনাসের ঝামেলাটা রইল না। দেখো সূত্র অনুযায়ী কিন্তু সব প্লাসই হয়েছে, আর মাইনাসটা কিন্তু আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গিয়েছি। এবার দেখো যদি ভাঙি, স্কোয়ার ভাঙি, 2 × 2 = 4, আর হচ্ছে x স্কোয়ার। এবার খেয়াল করো, প্রথমে আমরা কি করব, ভিতরে এই যে 5 আর -3, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে কি +2, হ্যাঁ, +2 কিন্তু থাকে, এখানে খেয়াল করতে হবে। এখানে কিন্তু মাইনাসে দেখো এখানে প্লাসে মাইনাসে জাস্ট হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করলে থাকে কি +2, সেই প্লাস আর এই প্লাসে প্লাসে সেই প্লাসই বসবে, কিন্তু +2 আর এই যে 2x, 2 গুণ করলে কত আসে, যেহেতু এখানে গুণাকার আছে। আচ্ছা আমি একটু ভেঙেই করি, এখানে হচ্ছে এইখানে আর হচ্ছে দেখো 2, যেখানে আমরা 5 থেকে 3 বিয়োগ করলে থাকে কত 2, আর হচ্ছে 2xটা কী করা থাকবে গুণাকার, এখানে যেহেতু ব্র্যাকেট গুণাকার আছে, তাহলে 2 × 2 = 4, আর হচ্ছে x। ওকে, তারপর হচ্ছে আবার এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 5 = 15। তো এইটাই হচ্ছে তোমার গুণফল, আর কোনো এখানে কাজ নেই, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই যে a b এর গুণফল হচ্ছে এটা। সো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু কমেন্টেও তোমাদের আবার রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। আর এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আল্লাহ।